জয় নারায়ণ, নরোত্তম নর এবং মা সরস্বতীর জয়। মহাভারত আদি পর্ব, অনুক্রমণিকাধ্যায়। নৈমিষারণ্যে সূতের আগমন ও সমন্ত পঞ্চক তীর্থের মহিমা কীর্তন। কোনো সময়ে নৈমিষারণ্যে কুলপতি শৌনক দ্বাদশ বার্ষিক যজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন। একদা মহর্ষিগণ দৈনন্দিন কর্ম সমাধান করত, সকলে সমবেত হইয়া কথা প্রসঙ্গে সুখে অধ্যাসীন হইয়া আছেন। ইত্যবসরে লোমহর্ষণ পুত্র পৌরাণিক পুরাণ শাস্ত্রজ্ঞ সৌতি অতি বিনীতভাবে তথায় সমুপস্থিত হইলেন। নৈমিষারণ্যবাসী ঋষিগণ তাহাকে অভ্যাগত দেখিয়া অত্যাশ্চর্য কথা শ্রবণ করিবার নিমিত্ত চতুর্দিক বেষ্টন করিয়া দণ্ডায়মন রহিলেন। উগ্রশ্রবা সৌতি কৃতাঞ্জলি পুটে তাহাদিগকে অভিবাদন করিয়া তপস্যার কুশল জিজ্ঞাসা করিলেন। তাহারাও অতিথির যথোচিত পূজা করিয়া বসিবার নিমিত্ত আসন প্রদান করত আপনারও যথাস্থানে উপনিবেশন করিলেন। অনন্তর সৌতি নির্দিষ্ট স্থানে উপবিষ্ট হইলে ঋষিরা তাহাকে বিশ্রান্ত দেখিয়া কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করিলেন, হে কমললোচন সুতনন্দন, এখন কোথা হইতে আসিতেছ এবং এতকাল কোন কোন স্থানেই বা পর্যটন করিলে, তাহা আনুপূর্বিক সমুদায় বল। সৌতি এরূপ জিজ্ঞাসিত হইলে অতি শান্ত প্রকৃতি ঋষিদিগের সমক্ষে কহিতে লাগিলেন, হে মহর্ষিগণ, আমি মহাত্মা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞে গমন করিয়াছিলাম। তথায় বৈশম্পায়ন মুখে কৃষ্ণদ্বৈপায়ন প্রোক্ত মহাভারতীয় কথা শ্রবণ করিলাম। অনন্তর তথা হইতে প্রস্থান করিয়া বহুবিধ তীর্থ দর্শন ও অনেক আশ্রমে ভ্রমণ করত পরিশেষে সমন্ত পঞ্চক তীর্থে উপস্থিত হইলাম। পূর্বে যথায় কুরু ও পাণ্ডব এবং উভয় পক্ষীয় ভূপালদিগের তুমুল সংগ্রাম হইয়াছিল। তথা হইতে আপনাদিগের দর্শনার্থে এই পবিত্র আশ্রমে আসিয়াছি, যেহেতু আপনারা আমার পক্ষে সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ। হে তেজস্বিন ঋষিগণ, আপনারা যজ্ঞে আহুতি প্রদান করিয়া অতি পূতমনে আসনে উপবেশন করিয়া আছেন। অনুমতি করুন, ধর্ম সম্বন্ধীয় পৌরাণিকী কথা কি ভূপতিদিগের ইতিবৃত্ত বা ঋষিদিগের ইতিহাস, ইহার মধ্যে কি বর্ণন করিব। ঋষিগণ কহিলেন, ভগবান বেদব্যাস যে ইতিহাস রচনা করিয়াছেন, সুরগণ ও মহর্ষিগণ যাহা শ্রবণ করিয়া অশেষ প্রশংসা করেন এবং বৈশম্পায়ন সর্পযজ্ঞে জন্মেঞ্জয়ের নিকট যাহা কীর্তন করিয়াছেন, আমরা সেই ইতিহাস শ্রবণ করিতে সাতিশয় বিলাস করি। কারণ যাহা সকল উপাখ্যান হইতে শ্রেষ্ঠ ও নানা শাস্ত্রের সার সংকলন করিয়া রচিত ও বেদ চতুষ্টয়ের অনুগত হইয়াছে এবং যাহাতে আত্মতত্ত্ব বিষয়ক সম্যক মীমাংসা আছে, তাহা শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রবণ করিলে পাপ ভয়ের নিবারণ হয়। ঋষিগণের প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হইয়া উগ্রশ্রবা কহিলেন, যিনি এই অখণ্ড প্রকাণ্ড ব্রহ্মাণ্ডের আদিপুরুষ ও অদ্বিতীয় অধীশ্বর, যিনি স্থাবর জঙ্গম সকলের স্রষ্টা ও পাত, শাস্ত্রে যাহাকে একমাত্র পরম ব্রহ্ম বলিয়া নির্দেশ করে, যাহার প্রীতির নিমিত্ত কেহ প্রজ্বলিত হুতাসনে মন্ত্রোচ্চারণ পূর্বক বারংবার আহুতি প্রদান করিয়াছেন, যাহার সাক্ষাৎকার লাভ প্রত্যাশায় কেহ বা শত শত বৎসর নির্জনে একান্ত মনে ধ্যান মনন অতি কঠোর ব্রততির অনুষ্ঠান করিয়াছেন, কেহ বা মায়া প্রপঞ্চ স্বরূপ সংসারে বিরক্তি ভাব প্রকাশ করিয়া যাহারা উপাসনার নিমিত্ত আত্মীয় স্বজন সকলকেই বিসর্জন করিয়া অরণ্যে অরণ্যে ভ্রমণ করিতেছেন, এই রূপে যাহাকে লাভ করিবার নিমিত্ত এই পৃথিবীস্থ সমস্ত লোকেই অতি দুষ্কর কর্মে হস্তক্ষেপণ করিতেছেন, সেই অনাদি অনন্ত অভিলষিত ফলদাতা বিশ্বপাতা চরাচর গুরু হরির চরণে প্রণিপাত করিয়া বেদব্যাস প্রণীত অতি পবিত্র বিচিত্র ইতিহাস বর্ণন করিব। এই বিশাল মহিতলে কত শত মহাত্মা ওই ইতিহাস কহিয়া গিয়াছেন, অনেকেই কহিতেছেন এবং ভবিষ্যৎকালেও কহিবেন। ব্রাহ্মণেরা বহু কষ্টে ও অভিনিবিষ্ট চিত্তে সংক্ষেপে বা সবিস্তার যে বেদ অধ্যয়ন করিয়া থাকেন, যাহা জ্ঞানের একমাত্র সীমা, সেই বেদশাস্ত্রের অনুগত করিয়া এই ইতিহাস মহাত্মা বেদব্যাস কর্তৃক বিরচিত হইয়াছে। ইহাতে শাস্ত্রের মতো ও লৌকিক আচার ব্যবহারের রীতিনীতি স্পষ্টরূপে নির্দিষ্ট আছে। ইহা নানা সুচারু শব্দ ও রমণীয়ভাবে পরিপূর্ণ এবং নানা প্রকার ছন্দবদ্ধে নিবদ্ধ ও অলঙ্কৃত হইয়াছে। এই নিমিত্ত পণ্ডিত মণ্ডলী মহাভারতের সবিশেষ সমাদর করিয়া থাকেন। সৃষ্টি রহস্য বিবরণ। প্রথমত, এই বিশ্ব সংসার কেবল ঘোরতর অন্ধকারে আবৃত ছিল। অনন্তর সমস্ত বস্তুর বীজভূত এক অণ্ড প্রসূত হইল। ওই অণ্ডে অনাদি অনন্ত অচিন্তনীয় অনির্বচনীয় সত্যস্বরূপ নিরাকার নির্বিকার জ্যোতির্ময় ব্রহ্মা প্রবিষ্ট হইলেন। অনন্তর ওই অণ্ডে ভগবান প্রজাপতি, ব্রহ্মা স্বয়ং,
জন্ম পরিগ্রহ করিলেন। তৎপরে স্থাণু, স্বয়ম্ভূত, মনু, 10 প্রচেতা, দক্ষযজ্ঞের সপ্তপুত্র, সপ্তর্ষি, 14 মনু জন্মলাভ করেন। মহর্ষিগণ এক তান মনে যাহার গুণকীর্তন করিয়া থাকেন, সেই অপ্রমেয় পুরুষ 10 বিশ্বদেব, 12 আদিত্য, 8 বসু, যমজ অশ্বিনী কুমার, যক্ষ, সাধুগণ, পিশাচ, গুজ্জক এবং পিতৃগণ উৎপন্ন হইলেন। অনন্তর অনেকানেক বিদ্বান মহর্ষি ও রাজর্ষিগণ উৎপন্ন হইলেন। তৎপরে জল, পৃথিবী, বায়ু, আকাশ, 10 দিক, সংবৎসর, ঋতু, মাস, পক্ষ, রাত্রি ও অন্যান্য সমস্ত বস্তু ক্রমশ সঞ্জাত হইল। কিন্তু প্রলয় কাল উপস্থিত হইলে এই বিশাল বিশ্ব সংসার সমুদায় সেই একমাত্র পরব্রহ্মে লীন হইবে, আর কোনো চিহ্নই থাকিবে না। যাদৃশ কোনো ঋতুর পর্যায়কালে সমুদায় ঋতুলক্ষণ একই কেশ পরিদৃশ্যমান হয়, তাদৃশ যুগ প্রারম্ভে জীব, জন্তু, অন্যান্য সমস্ত পদার্থই স্ব স্ব আকার ও স্বভাব পরিগ্রহ করে। একবার প্রলয়, পুনর্বার উৎপত্তি ও স্থিতি, এই রূপে সংসার চক্র নিরবচ্ছিন্ন ঘূর্ণবান হইতেছে। 33 সহস্র, 33 শত ও 33 সংখ্যক দেবতাগণ সংক্ষেপে সৃষ্ট হইলেন। বৃহদ্ভানু, চক্ষু, আত্মা, বিভাবসু, সবিতা, ঋচিক, অর্ক, ভানু, আশাবহ, রবি, মধ্য, এই কয়েকটি দিবের পুত্র। মধ্যের পুত্র দেবভ্রাট ও সুভ্রাট, সুভ্রাটের 3 পুত্র, দশজ্যোতি, শতজ্যোতি ও সহস্রজ্যোতি। মহত্তা দশজ্যোতির 10 সহস্র পুত্র জন্মে, শতজ্যোতির তাহা অপেক্ষা 10 গুণ এবং সহস্রজ্যোতির শতজ্যোতি অপেক্ষা 10 গুণ পুত্র হয়। এই সকল হইতে কুরুবংশ, যদুবংশ, ভরতবংশ, যজতি বংশ ও ইক্ষ্বাকু বংশ এবং অন্যান্য প্রভূত রাজর্ষি বংশ সম্ভূত হয়। যে সকল জীব সৃষ্ট হইল, তাহাদিগের অবস্থিতি স্থান, ত্রিবিধ রহস্য, 4 বেদ, যোগশাস্ত্র, বিজ্ঞানশাস্ত্র, ধর্মার্থ কাম প্রতিপাদক বিবিধ শাস্ত্র, লোকযাত্রা বিধান, এই সমস্ত মহাত্মা বেদব্যাস যোগ বলে অবগত ছিলেন। এই মহাভারতে অশেষ ইতিহাস ও বেদ প্রতিপাদ্য সনাতন ধর্ম এবং তত্ত্বজ্ঞান বিস্তরত ও সংক্ষেপত কথিত আছে। কোনো কোনো কৃতবিদ্য ব্রাহ্মণ মহাভারতের প্রথমাবধি, কেহ বা আস্তিক পর্বাবধি, কেহ বা উপরিচর রাজার উপাখ্যানবধি আরম্ভ বিবেচনা করিয়া পাঠ করিয়া থাকেন। কেহ কেহ ইহার নিগূঢ় মর্ম বিশেষ অনুধাবন করিয়া সুপ্রচার করেন। কেহ মহাভারতের ব্যাখ্যা করিতে সক্ষম, কেহ বা ইহার ধারণায় সুনিপুণ। সত্যবতী সূত ব্যাসদেব তপবলে সনাতন বেদশাস্ত্রের সারোদ্ধার করিয়া এই পবিত্র ইতিহাস রচনা করেন। রচনা করিয়া কি প্রকারে শিষ্যদিগকে অধ্যয়ন করাইবেন এরূপ মনে মনে চিন্তা করিতেছেন। ইত্যবসরে সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবান প্রজাপতি ব্রহ্মা সত্যবতী তনয়ের চিন্তার বিষয় জানিতে পারিয়া তাহার প্রীতিবর্ধন ও লোকের হিত সাধনের নিমিত্ত তথায় আবির্ভূত হইলেন। ব্যাসদেব তাহার দর্শন মাত্র অতিমাত্র বিস্মিত হইয়া সসম্ভ্রমে গাত্রোত্থান করত তাহাকে বসিবার নিমিত্ত এক আসন প্রদান করিয়া অতি বিনীতভাবে দণ্ডায়মান রহিলেন। হিরণ্যগর্ভ আসন পরিগ্রহ করিয়া তাহাকে বসিতে অনুমতি করিলে বেদব্যাস তাহার আসনের সন্নিধানে অতি প্রীত মনে ও প্রফুল্ল নয়নে উপবেশন করত সবিনয়ে নিবেদন করিলেন, ভগবান, আমি এক অদ্ভুত কাব্য রচনা করিয়াছি। তাহাতে বেদ, বেদাঙ্গ, উপনিষদ এই সকলের সার সংকলন, ইতিহাস ও পুরাণের অনুসরণ ও ভূত ভবিষ্যৎ বর্তমান কালত্রয়ের সম্যক নিরূপণ করিয়াছি এবং জরা, মৃত্যু, ভয়, ব্যাধি, ভাব, অভাব ইহার নির্ণয়, বিবিধ ধর্ম ও আশ্রম লক্ষণের নিদর্শন, চাতুর্বর্ণ বিধান, তপস্যা, ব্রহ্মচর্য, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা ইহাদিগের বিবরণ করিয়াছি। ভূতভাবন ভগবান যে নিমিত্ত দিব্য ও মনুষ্যকারে জন্ম স্বীকার করেন, তাহার তত্ত্বানুসন্ধান অতি পবিত্র পুণ্যক্ষেত্র ও তীর্থস্থান ইহারও কীর্তন করিয়াছি। নদ, নদী, সমুদ্র, পর্বত, গ্রাম, নগর, বন, উপবন ইহাদের যথাস্থানে সংস্থান এবং যুদ্ধকৌশল, জাতিবিশেষ, লোকযাত্রা বিধান এই সকলেরও সুস্পষ্ট নিরূপণ করিয়াছি। কিন্তু এই বিশাল বিশ্বক্ষেত্রে একজনকেও ইহার উপযুক্ত লেখক দেখিতেছি না। মহাভারত লিখনে গণেশকে আহ্বান। ব্রহ্মা তাহার
অভিমত বিষয় অবগত হইয়া কহিলেন, বৎস, এই ভূমণ্ডলে অনেকানেক মহানুভব মুনি আছেন, কিন্তু তুমি তত্ত্বজ্ঞান সম্পন্ন বলিয়া ওই সকল অপেক্ষা উৎকৃষ্ট। তুমি জন্মাবধি সত্য বই কখনো মিথ্যা ব্যবহার করো নাই এবং সর্বদা ব্রহ্মবাদিনী বাণী মুখে উচ্চারণ করিয়া থাকো। এক্ষণে যখন স্বপ্রণীত মহাভারতকে কাব্য বলিয়া নির্দেশ করিলে, সুতরাং এই গ্রন্থ কাব্য বলিয়া পরিগণিত ও প্রখ্যাত হইবে। যাদৃশ অপরাপর আশ্রম হইতে গৃহস্থাশ্রম শ্রেষ্ঠ, তাদৃশ তোমার ওই কাব্য অন্যান্য কবির কাব্য অপেক্ষা উৎকৃষ্ট হইবে, সন্দেহ নাই। অতএব এক্ষণে গণেশকে স্মরণ করো, তিনি তোমার লেখক হইবেন। এই কথা বলিয়া ব্রহ্মা অন্তর্নিত হইলে ভগবান সত্যাবতীসূত গণেশকে স্মরণ করিলেন। গণপতি স্মৃতিমাত্রেই তথায় উপস্থিত হইলে ব্যাসদেব ভক্তি ও শ্রদ্ধা সহকারে তাহার যথোচিত সৎকার ও আসন প্রদান করিয়া কহিলেন, হে গণনায়ক, মনোসংকল্পিত মহাভারতাখ্য গ্রন্থ আমি অবিকল বলিতেছি, আপনি তাহার লেখক হন। বিঘ্ননাশক গণেশ বেদব্যাসের এই কথা শুনিয়া কহিলেন, মুনে, যদি লিখিতে লেখনী ক্ষণমাত্র বিশ্রাম লাভ না করে, তাহা হইলে আমি আপনার লেখক হইতে পারি। ব্যাসদেব কহিলেন, হে বিঘ্ননাশক, কিন্তু আমি যাহা বলিব তাহার যথার্থ অর্থবোধ না করিয়া আপনিও লিখিতে পারিবেন না। গণাধিপতি তাহাতেই সম্মতি প্রদান করিলেন। এই কারণে ব্যাস স্থানে স্থানে গ্রন্থিস্বরূপ কূট শ্লোক রচনা করিয়াছেন এবং তদ্বিষয়ে এইরূপ প্রতিজ্ঞা করিয়া কহেন যে, এই ভারত গ্রন্থে ৮সহস্র ও ৮শত এরূপ শ্লোক আছে যে তাহার ভাবার্থ সংকলন করিতে কেবল আমি ও সুখ পারি। সঞ্জয় পারেন কিনা সন্দেহস্থল। অস্পষ্ট বলিয়া ওই ব্যাসকূটের অদ্যাপি কেহ অর্থ করিতে পারেন না। অধিক কি গণেশ সর্বজ্ঞ হইলেও লিখিবার সময় সেই সকল শ্লোকের অর্থ বোধ করিবার নিমিত্ত ক্ষণকাল চিন্তিত হইতেন। ইত্যবসরে ব্যাসদেব বহুতর শ্লোক রচনা করিতেন। প্রথমত, লোক সকল অজ্ঞান তিমিরে সমাচ্ছন্ন ছিল, কিন্তু এই মহাভারত জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা সেই মহাবরণ উন্মোচন করিয়া তাহাদিগের নেত্রোন্মিলন করিয়া দিয়াছে এবং ভারতরূপ দিবাকর ধর্ম অর্থ কাম মোক্ষ সংক্ষেপে ও সবিস্তারে কীর্তন করিয়া জীবলোকের মহান্ধকার নিরাকরণ করিয়াছে। পুরাণরূপ পূর্ণচন্দ্র উদয় শ্রুতিস্বরূপ জ্যোৎস্না প্রকাশ করিয়াছে। তদ্বারা লোকের বুদ্ধিরূপ কুমুদ বিকাশ হইয়াছে। মোহতিমির নিরাশ করিয়া এই ইতিহাসস্বরূপ উজ্জ্বল প্রদীপ এই বিশাল বিশ্বরূপ বাসগৃহকে সুপ্রকাশ করিয়াছে। এই মহাভারত একটি বৃক্ষস্বরূপ। সংগ্রহাধ্যায় ইহার বীজভূত, পৌলম ও আস্তিক পর্ব ইহার মূল, সম্ভব পর্ব স্কন্ধ, সভা ও আরণ্য ইহার বিটঙ্গ, আরণী পর্ব পর্বস্বরূপ, বিরাট ও উদ্যোগ পর্ব ইহার সার, ভীষ্মপর্ব শাখা, দ্রোণপর্ব পত্র, কর্ণপর্ব পুষ্পস্বরূপ, শল্যপর্ব সুগন্ধ, স্ত্রী ও ঐশিকী পর্ব ইহার সুশীতল ছায়া, শান্তি পর্ব ইহার মহাফল, অশ্বমেধ অমৃতরস, আশ্রমবাসিক পর্ব ইহার আশ্রয় স্থান, শল্যপর্ব এই বৃক্ষের অগ্রভাগ। যেমন মেঘ সকলের উপজীব্য, তাদৃশ এই অক্ষয় ভারত বৃক্ষ উত্তরকালে সকল কবিকুলের উপজীব্য হইবে। এক্ষণে ওই ভারত মহাদ্রুমের সুস্বাদু ফল ও সুগন্ধি পুষ্প সমুদায় বলিব। ধৃতরাষ্ট্রাদির জন্ম। অতি পূর্বকালে ভগবান বাদরায়ণী জননী সত্যবতীর অনুমতিক্রমে এবং ধর্মাত্মা ভীষ্মদেবের নিয়োগানুসারে বিচিত্রবীর্যের ক্ষেত্রে অগ্নিত্রয় প্রতিম অতি বীর্যবান ৩ সন্তান উৎপাদন করেন। ওই পুত্রত্রয়ের নাম ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর। মহর্ষি ইহাদিগকে উৎপাদন করিয়া পুনর্বার তপস্যার নিমিত্ত আশ্রমে প্রস্থান করিয়াছিলেন। অনন্তর ওই ৩ পুত্র জরাগ্রস্ত হইয়া লোকান্তরে গমন করিলে মহর্ষি নরলোকে এই পবিত্র ভারত সুপ্রচার করেন। পরে ব্যাসদেব সর্পসত্রকালে রাজা জন্মেজয় ও অন্যান্য ব্রাহ্মণগণ কর্তৃক প্রার্থিত হইয়া স্বশিষ্য বৈশম্পায়নকে ভারত কহিতে অনুমতি করেন। বৈশম্পায়ন আহ্নিক কর্ম সমাধানান্তে সেই মহতি সভায় উপবেশন করিয়া ভারত কীর্তন করিতে লাগিলেন।